ওয়েলকাম। দ্য লাস্ট ক্লাসেস আমরা আসলে যে বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম সেটাকে আমরা বলছি প্রবলেম অ্যান্ড সলিউশন টাইপের এসে, কিন্তু আমরা শেষ করতে পারিনি। আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে তার উপরে বেসড করে একটা লেসন ছিল। কিন্তু আজকে আমরা বডি প্যারা অর্গানাইজ করব। কিন্তু বডি প্যারা অর্গানাইজ করার আগে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে কজ লিখতে হয় বা প্রবলেম লিখতে হয় আর কিভাবে এটা সলিউশন লিখতে হয়। তাহলে আমরা এখন দেখব কিভাবে প্রবলেম লিখতে হয় আর কিভাবে সলিউশন লিখতে হয়, এই দুটো স্কিলস আগে আমরা আলোচনা করব। তারপরে নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এগুলোকে আমরা বডি প্যারাতে ইন্টিগ্রেট করব। তাহলে আপনার কাছে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেটস সি। আমরা আজকে তাহলে আমাদের আজকের লেসন শুরু করি। আর আমাকে যদি স্পষ্ট শোনা যায় তাহলে একটু ইয়েস বলতে হবে, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড যে ইস গোয়িং অন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা যদি কোনো একটা এসে প্রবলেম ডিসকাস করতে চাই, অর্থাৎ আমরা প্রবলেম নিয়ে লিখবো, তাহলে আমাদের বিষয়টা কিভাবে অর্গানাইজ করা উচিত। ওকে, যখন আপনি একটা প্রবলেম নিয়ে লিখবেন, ইউজুয়াল আপনার বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারটা কেমন হয়? আপনার একটা টপিক সেন্টেন্স থাকে। ওকে, নেক্সট আপনার একটা এক্সটেনশন থাকে, সরি মেইন আইডিয়া। মেইন আইডিয়ার পরে আপনার এই মেইন আইডিয়াকে এক্সপ্লেইন করতে হয়। তারপর আপনি একটা সাপোর্ট দেন। তারপরে আবার আপনি একটা মেইন আইডিয়া দেন, দেন আপনি এটাকে এক্সপ্লেইন করেন। তারপরে আপনি এটাকে সাপোর্ট দেন এবং সব শেষে আপনি একটা সামারি দেখেন। দ্যাটস ইট। এইটা বেসিকলি আমাদের হচ্ছে আম, একটা বডি প্যারাগ্রাফের একটা মোটামুটি স্কেচ। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করবো, যদি প্রবলেম রিলেটেড কোনো এসে লিখতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে প্রবলেম ওয়ান দিয়ে দেবো। এক্সপ্লেন করব, তার মানে কেন এই প্রবলেমটা ঘটতেছে, কিভাবে, হাউ ইট কজেস। তারপর সাপোর্ট, তারপর মেইন আইডিয়া আর একটা, সরি, তাহলে আমরা মেইন আইডিয়া না লিখে লিখবো প্রবলেম টু, হাউ ইট কজেস, ওয়ান সেকেন্ড, সাপোর্ট অ্যান্ড সামারি। তাহলে এইটা হবে আমাদের মোটামুটি একটা প্ল্যান, সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ লেখা। টপিক সেন্টেন্স, উই নো দ্যাট কিভাবে লিখতে হয়, এবং ওভার দ্য ক্লাস আমরা টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে কিভাবে টপিক সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা লিখবো আর কি। আপনাদের খাতাপত্র খুললেই আপনাদের, অথবা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আর আপনি যদি আমার এই ওয়ালেও যান তাহলে আপনি টপিক সেন্টেন্স কিভাবে লিখতে হবে এর উপর আপনি স্পেসিফিক একটা লেকচার আছে, দেখে নেবেন বারবার। এই টপিক সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করছি না। আমি চলুন আলোচনা করি প্রবলেম, যে একটা সিটিতে কি প্রবলেম আছে। এটা যদি বাংলাদেশের আমি কথা বলি, তাহলে আমি ভেরি সরি টু সে, যে আমি যদি ট্রাফিক জ্যাম নিয়ে না লিখি প্রথমে, আপনি আমার মারতে মারতে চাই। তাহলে ট্রাফিক, ওকে, ট্রাফিকটা কেন হচ্ছে বা কিভাবে এটা হচ্ছে, এটা যে কোনো কারণে হতে পারে। এটা আপনার যে কোনো একটা কজ দিলেই হবে। ধরুন আমি বললাম প্রাইভেট ভেহিকেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওকে, সাপোর্ট, সাপোর্ট মানে একটা এক্সাম্পল, ঢাকা সিটি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। ওকে, প্রবলেম টু, প্রবলেম টু আপনারাই আমাকে বলবেন যে কোন প্রবলেমটা দিলে বেশি ভালো হয়। যেমন আরেকটা প্রবলেম আমরা একটু বের করার চেষ্টা করি, আমাদের সিটি লাইফের যে প্রবলেম গুলো আম, আলোচনা করছি। প্রবলেম টু হচ্ছে যেমন হচ্ছে পলিউশন বাড়ছে, হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটছে, এই যে ইন্ডাস্ট্রি। সাপোর্ট, এটাও কিন্তু আপনি আহ, এখানে রেজাল্ট দিয়ে দেন।
ঠিক আছে, যে এইখানে নাই ঢাকা সিটি লাগে, ঢাকা সিটিতে ইয়া হচ্ছে, আর এখানে এক্সাম্পল সবসময় শেষের দিকে দিলে বেটার হয়। সাপোর্ট এখানে দিলেন, ট্রাফিক জ্যামের কারণে কি হচ্ছে, টাইম মানুষের নষ্ট হচ্ছে, ওয়ার্ক এফিসিয়েন্সি কমে যাচ্ছে, হয়ে গেল। তাহলে এটা আপনার মোটামুটি একটা বডি প্যারাগ্রাফের প্ল্যান আসলো। তাহলে যেহেতু আমাদের টার্গেট হচ্ছে টপিক সেন্টেন্স লেখা, তাহলে আমরা টপিক সেন্টেন্স একটা লিখি, চলেন। দেয়ার আর many problems we face in our city life. তো এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। ওকে ফাইন, টপিক সেন্টেন্স ডান। এবার আমরা প্রবলেম ওয়ানটাকে ইন্ট্রোডিউস করবো, এটা একদম আগের মতোই। ওয়ান অফ দা মেইন ইস্যুস ইজ ইনক্রিজিং ট্রাফিক জ্যাম, লিখলাম। তাহলে আমাদের ট্রাফিক জ্যামের বিষয়টা কিন্তু চলে গেল, প্রবলেম ওয়ান। এখন এটা আমি কিভাবে লিখেছি দেখেন, আমি একটু বলতে পারতাম ইজ দ্যাট ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাট ইট সাউন্ডস নাউন ফ্রেজ ইউজ করেছি ভার্বের সাথে, ইনক্রিজিং ট্রাফিক জ্যাম। হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটে। তাহলে আমরা যেটা এক্সপ্লেন করতে পারি, তাহলে আমি এটাকে অন্য কালার করে দিই। দিস ইজ আমাদের টপিক সেন্টেন্স, দিস ইজ বিকজ, আমরা এক্সপ্লেন করছি। দ্য নাম্বার অফ প্রাইভেট ভেহিকল ইজ রাইজিং দিস সিটি, রাইজিং ইন দিস লার্জ সিটি, ইন লার্জ সিটিস। আমাদের ডিস্ট্রিক্টটা জানি না, ডান। এইটাকে আমরা বলবো হচ্ছে হলো হাউ ইট কজেস, কিভাবে এটা ঘটছে। ওকে, দেন তাহলে আমরা হাউ ইট কজেস এটা বলে দিলাম। এটা কিন্তু আর একটু পার্সোনালাইজ করা যায়, দিস ইজ বিকজ, এটাকে উল্টাই দিয়ে যদি লেখেন তাহলে আরো বেটার হবে। মোর অ্যান্ড মোর পিপল চুজ টু বাই প্রাইভেট ভেহিকলস ইন লার্জ সিটিস। এক্সপ্লেনেশন হলো। এবার আসেন, আমরা বলবো সাপোর্ট, এর ফলে কি হয়, টাইম ওয়েস্ট হয়। দিস মে লিড টু ওয়েস্ট অফ টাইম, একটা, এবং ওয়ার্ক এফিসিয়েন্সি কি হচ্ছে, রিডিউস করতেছে, which reduces work efficiency. ওয়ার্ক এফিসিয়েন্সি, এটা আমাদের হলো সাপোর্ট। তাহলে আমি সাপোর্ট ডান করে ফেললাম। দেন আসেন আমরা প্রবলেম টু নিয়ে আলোচনা। এটা প্রবলেম ওয়ান, এটা হলো প্রবলেম টু। তাহলে প্রবলেম টু আমরা যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে কি, পলিউশন। প্রবলেম টু আমরা বলেছিলাম কি, পলিউশন। তাহলে আমরা লিখি অ্যানাদার প্রবলেম। আপনাদের কি মনে আছে অ্যানাদার ডন্টিং প্রবলেম, আগে ভাগে লিখে ফেললাম, ইজ দ্যাট pollution is increasing day by day.
কেন? ডিউ টু a rise of industries. এই পর্যন্ত যদি আমি বলি অ্যানাদার ডন্টিং প্রবলেম ইজ দ্য ডে বাই ডে, এটা কিন্তু আমাদের আরেকটা মেইন আইডিয়া। তাহলে আমরা আরেকটা মেইন আইডিয়া এই কালার, একই কালার করে দিলাম। এই যে ডিউ টু রাইজ অফ ইন্ডাস্ট্রিজ, এটাও কিন্তু আমাদের হচ্ছে হলো এক্সপ্লানেশন। সো এখানে আমি প্রবলেম টু আর এক্সপ্লানেশন একসাথে লিখি। কালার সাপোর্ট দেই, ঢাকা। টেক ঢাকা অ্যাজ অ্যান এক্সাম্পল। ঢাকা হচ্ছে একটা এক্সাম্পল। কি এক্সাম্পল? সেই ঢাকাতে এখন কি হচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি বেড়ে গেছে, তাহলে এবং এখানে আমাদের হচ্ছে পলিউশনের মাত্রাটাও বেড়ে গেছে। ওকে, তাহলে আমরা লিখবো দিস সিটি হ্যাজ এক্সপেরিয়েন্স অ্যান এক্সটোরব্যান্ট। বানানটা ভুল লিখেছি। না, বানানটা ভুল হচ্ছে। আচ্ছা, বাদ দিলাম। এরকম আমার মতো কিন্তু আপনাদেরও হইতে পারে। বানান ভুল হচ্ছে, বাদ দেন। এক্সপেরিয়েন্স, দিস সিটি হ্যাজ এক্সপেরিয়েন্স অ্যান ইনক্রিজ অফ। যেমন বাংলাদেশে কি হচ্ছে, ডাইরেক্টলি যদি বলতে পারেন, আমি তো এক্সাম্পলের কাছে বলেছি যে আপনি কিন্তু ক্রেডিটেড হবেন যদি আপনি রিয়েল এক্সাম্পল দিতে পারেন। যেমন আমাদের এখানে গার্মেন্টস সেক্টর বেড়েছে, এটা বলে দেন। সিটি হ্যাজ এক্সপিরিয়েন্স অ্যান ইনক্রিজ অফ গার্মেন্টস সিটি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইন দ্য লাস্ট 20 decades. Decades. ওকে, হুইচ, এর ফলে কি হচ্ছে, হুইচ হ্যাজ লেড টু, এর ফলে কি হচ্ছে, হুইচ হ্যাজ লেড টু বিভিন্ন টাইপের ডিজিজ বাড়তেছে, অথবা রেসপিরেটরি ডিজিজের সংখ্যা বাড়তেছে। ওকে, হুইচ হ্যাজ লেড টু, অথবা বলতে পারেন যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি করেছে, বেড়েছে। হুইচ হ্যাজ লেড টু আ রাইজ অফ CO2 ইন দ্য অ্যাটমসফিয়ার। ধরেন আমি এটা দিলাম, এটা একটা এক্সাম্পল আমরা দিলাম। তাহলে এক্সাম্পলটাকে আমরা একটু কাভার করি। এটা আমাদের সাপোর্ট। ফাইন, তাহলে সাপোর্ট শেষ। দেন আমরা যদি পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে এবার আমরা সামারি লিখবো। তাহলে পুরো প্যারায় আমি আলোচনা করেছি দুটো বিষয় নিয়ে, ট্রাফিক জ্যাম নিয়ে এবং হচ্ছে হলো আপনার পলিউশন নিয়ে। তাহলে আমি এখন বলবো ডাজ, একদম একটা সামারি টানবো। সেটা হচ্ছে কি, এই দুইটা প্রবলেম সিটিগুলোকে আরো কি ফেলতেছে, খারাপ করে ফেলতেছে। দিস টু প্রবলেমস মেইনলি, এই দুটো প্রবলেম মেইনলি একটা সিটিকে কি করে ফেলতেছে, একদম মেক দ্য সিচুয়েশন ওয়ার্স ফর সিটি ডুয়েলার্স। ওকে, এখন এটা আমার সামারি টেনে দিলাম। ব্যাস। তাহলে আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে, এটা আমাদের প্রবলেম রিলেটেড এসের একটা বডি প্যারাগ্রাফ। ঠিক সেম এই একটা প্যাটার্ন, কিংবা এই একটা প্যাটার্ন বলেন, কিংবা আমি তো ফরম্যাট ইউজ করতে করি না কখনোই। তো যদি আপনি
লিখতে পারেন মেবি ইউ গেট এ গুড গ্রেড। তাহলে আপনি যদি ফরম্যাট আবিষ্কার করতে চান, অনেক ফরম্যাট মালিক আছে, তাদেরকে আমি তাহলে ফরম্যাটটা এখানে বের করে দিই। ধরেন এই পর্যন্ত লিখতে, দেয়ার আর ম্যানি প্রবলেমস দিয়ে ডট 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 হোয়াই, যারা উইক স্টুডেন্ট তাদের জন্য হোয়াই দিস ইজ হ্যাপেনিং। ওয়ান অফ দ্য মেইন ইস্যু ইজ ইনক্রিজিং সামথিং। প্রবলেম তো হলে এটাই হবে। দিস ইজ বিকজ লেখার পরে এটাকে বলে দেবো কেন। দিস মে লিড টু, কোনো কিছু এটার ফলে কি হয় লিখে ফেলবো। এর ফলে আরো কি হয় লিখে ফেলবো। তারপরে বলতে হবে যে কোনো প্রবলেম এসে এই কথাটা যাবেই, ডিউ টু কেন লিখে ফেলতে হবে। টেক সামথিং অ্যাজ অ্যান এক্সাম্পল, কন্ডিশন না, এক্সাম্পল হিসেবে নিয়ে এই সিটি এক্সপিরিয়েন্স করছে কি, এর ফলে এখানে কি হয়েছে, এ কাদের জন্য। এটা যারা হচ্ছে খুব ফরম্যাট পছন্দ করেন তাদেরও ব্যবস্থা রেখে দিলাম। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসছে, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কজ, কজ তো হয় না, প্রবলেম কি। তাহলে দেয়ার আর মেনি প্রবলেমস হোয়াই দিস ইজ হ্যাপেনিং। ওয়ান অফ দ্য মেইন ইস্যু ইজ, যেটা হয় ক্লাইমেট চেঞ্জের কারণে, ইনক্রিজিং ওয়ার্ল্ড টেম্পারেচার। দিস ইজ বিকজ, কেন হচ্ছে ওয়ার্ল্ড টেম্পারেচার বাড়তেছে কেন, কারণ হিউম্যানস আর কাটিং ডাউন দা ফরেস্ট। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, দিস মে লিড টু পলিউশন। এর ফলে আর কি হচ্ছে, এর ফলে বিভিন্ন ধরনের হেলথ রিস্ক বাড়তেছে। Another daunting problem is that something is increasing day by day. ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি প্রবলেম হচ্ছে, যেমন আহ ওখানে আমরা বলেছিলাম যে ইনক্রিজিং সি লেভেল রাইজ, এখানে আমরা অন্য একটা পয়েন্ট বলবো। হ্যাঁ, যেমন এগ্রিকালচার রিলেটেড প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু দ্য স্যালিনিটি। টেক বাংলাদেশ অ্যাজ এন এক্সাম্পল, দিস সিটি না লিখে দিস কান্ট্রি হবে, এটা একটু খেলা করা দরকার। দিস কান্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্সড ভয়াবহ অবস্থা ইন দ্য লাস্ট 2 decades, হুইচ হ্যাজ লিড টু, কি কারণে কি হচ্ছে। Thus, these two problems mainly make the situation worse for people around the world. ব্যাস, ফরম্যাট দিয়ে বেরিয়ে চলে আসলো কিভাবে আপনি প্রবলেম লিখতে চান। সো ইউ ক্যান টেক এ পিকচার্স অ্যান্ড ইউ ক্যান কিপ ইট বাই ইনটু ইউ। সেটা হচ্ছে হলো কিভাবে আমাদের আসলে প্রবলেম আমরা লিখতে পারি। এখন আমরা এটাকে একটু ইমপ্রুভ করতে চাই, এবং ইমপ্রুভ করার জন্য ওয়ে, লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম লেক্সিক্যাল রিসোর্স ইজ ওয়ান অফ দ্য ওয়ে, যেভাবে আপনি আপনার ইমপ্রুভ করতে চান। যেমন হচ্ছে আমরা এখানে একটা টপিক পড়ি, চলেন। এই টপিকটা বেসিকলি নেওয়া হয়েছে আপনার ট্রাফিক জ্যামের উপরে। আই লিভ ইন এ বিগ সিটি অ্যান্ড দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্যাট পিপুল আর অলওয়েজ স্ট্রেসড অ্যান্ড ওভারওয়ার্কড। এটা পিপুলদের কথা। 2 নম্বর, দ্য মোস্ট প্রেসিং প্রবলেম ইন মাই সিটি ইজ ট্রাফিক কনজেশন। দেখছেন, ট্রাফিক কনজেশন একটা ওয়ার্ড পেলাম। It's almost impossible to get from A to B in a car because you always get stuck in traffic. সুন্দর একটা ওয়ার্ড, get stuck in traffic. Sometimes it can take 2 or 3 hours to go to work or to get home. I think the government need to, এটা আমার দরকার নাই। তাহলে এই যে দুটো তিনটা ওয়ার্ড শিখলাম আমরা, এটা লিখেই না এটাকে ইমপ্রুভ করে ফেলা যায়। এটা লিখলেই, যেমন প্রথমে আপনি নিজের মতো লিখবেন, তারপর একটা আর্টিকেল পড়ে এখান থেকে ওয়ার্ড গুলোকে এখানে নিয়ে আসেন, তাহলে গেট স্টাক ইন, দারুণ একটা ওয়ার্ড। ট্রাফিক জ্যাম না লিখে ট্রাফিক কি লিখলাম, কনজেশন। This is because more and more people choose to buy কি private cars in large city. This may lead to waste of কি money. এখানে আমরা get stuck বলতে পারি। Okay, waste of time না বলে আমরা লিখতে পারি people may get stuck in
traffic for hours and hours, which reduces their work efficiency. এই তো দেখছেন, মাত্র দুটো তিনটা ওয়ার্ড আমি কি করলাম, চেঞ্জ করলাম, দেখেন আমার না রাইটিং এর স্কোরটা আমার মনে হয় 0.5 বেড়ে গেছে। সো দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ফর ইউ, মানে প্রবলেম এবং সলিউশন টাইপের এসের জন্য, এবং ইম্পর্টেন্ট মানে কি সব টাইপের এসের জন্য। আপনি কিন্তু প্রথমে আপনার স্কিলসটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। প্রথমে এই ফরম্যাট দেখে দেখে আপনি লিখবেন, লেখার পরে সেকেন্ড ধাপে যান, লেখার পরে সেকেন্ড ধাপে গিয়ে আপনি যেটা করবেন, তখন আপনি এই ফরম্যাটটাকে চেঞ্জ করবেন, বিভিন্ন টাইপের ওয়ার্ড নেবেন, নিয়ে ওই সেন্টেন্সটাকে চেঞ্জ করবেন। করলে আপনার কি হবে, লেক্সিক্যাল রিসোর্সের যে দক্ষতা সেটা বাড়বে। কিন্তু এছাড়া আপনি ওয়ার্ড খালি জানিয়ে যাবেন, কিন্তু ওয়ার্ড জীবনেও আহ কি বলে, আপনি ইয়া করতে পারবেন না, মানে সলিউশন করতে পারবেন না। খালি ওয়ার্ড জানবেন, জীবনেও ইউজ করতে পারবেন না। দ্যাটস ভেরি রিডিকুলাস, কিন্তু এটাই সত্য আর কি। তাহলে প্রথমে আপনি ধান্দা করেন না আমি ভালো ভালো ওয়ার্ড লিখবো, প্রথমে চিন্তা করেন আমি খারাপ খারাপ ওয়ার্ড দিয়ে লিখবো, যা আছে সেটা দিয়ে লিখবো, তারপর একটা আর্টিকেল পড়বো এই বিষয়, পড়ে এটাকে আমরা ইমপ্রুভ করবো। এইভাবে আসলে নিজের রাইটিং এর ইমপ্রুভ করা যায়। এনিওয়ে, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি আমি আপনাদের শো করলাম প্রবলেম কিভাবে আপনাদের অর্গানাইজ করতে হয়। আমাদের নেক্সট এপিসোড হবে কিভাবে আমরা সলিউশন অর্গানাইজ করব। ওকে ফাইন, তাহলে আমরা একটা ব্রেকে চলে যাই, হ্যাঁ। অ্যান্ড ফর লাইভ ক্লাসেস দোজ হু আর দেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে থ্যাংক ইউ ফর টুডে, হ্যাঁ। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, ইউ আর হিয়ার টু লিসেন মি। থ্যাংক ইউ ভেরি মাচ।